এডিএল একটা রেসিস্ট অর্গানাইজেশন। এরা গরম পানি দিয়া তারা নামাজের মাঝে মানুষরে আক্রমণ করার তারা যে ঘোষণা দিচ্ছে। মসজিদও তারা জানার চেষ্টা করছি, তারা একটারে হালকাভাবে নিরানা। 78-এর পরে এই কমিউনিটির যাত্রা শুরু হয়েছে। এন্ড আমরা রেসিস্ট মুভমেন্টর আমরা আমাদের মুরব্বিন্তর কারণে আমরা জয়লাভ করছি। অন্যান্য পার্টি যারা আছেন, আসপায়ার পার্টি সহ এমপি, আমরা 3জন এমপি আছেন, সবার সম্মিলিতভাবে আগামী শুক্রবারের সামনে লিয়া আমরা চিন্তা ভাবনা করা দরকার। এডিএল একটা রেসিস্ট অর্গানাইজেশন। আর এই রেসিস্ট অর্গানাইজেশন বর্তমান সময়ে আমরা দেখলাম ইংল্যান্ডের বিভিন্ন অঞ্চল, বিভিন্ন এলাকার এই ইংলিশ ডিফেন্স লিগের মাধ্যমে মানুষের যারা এথনিক মাইনরিটির উপরে, যারা মসজিদ থেকে শুরু করে সবার উপরে তারা আক্রমণ চালাইছে। তারই পরিপ্রেক্ষিতে দেখা যায় যে তারা ওয়েলকাম টু আওয়ার ঘোষণা দিচ্ছেন, এবং আজকেও বিভিন্ন গ্রুপে দেখা যায় যে তারা একটা মেসেজ পাস হয়েছে, বিভিন্ন জায়গায় শেয়ার হয়েছে যে তারা আগামী শুক্রবার যেটা এর উপর সবচেয়ে বড় মসজিদ, যেটা আমরা ইস্কন্ডর মসজিদ, আমরা আবেগর জায়গা, এবং এটা হইলো কমিউনিটির মসজিদ। এই মসজিদে তারা যে মুসলমান হলর একটা হইলো একটা হেডকোয়ার্টার, আর এই হেডকোয়ার্টার তারা কইরা গরম পানি দিয়া তারা নামাজের মাঝে মানুষরে আক্রমণ করার তারা যে ঘোষণা দিচ্ছে। যদিও এই ঘোষণা নিয়ে আমরা ইতিমধ্যে ইস্কন্ডর মসজিদও তারা জানার চেষ্টা করছি, তারা একটারে হালকাভাবে নিরানা। তবে আমরা মনে করি এই কমিউনিটি হইল 78-এর পরে এই কমিউনিটির যাত্রা শুরু হয়েছে। এন্ড আমরা রেসিস্ট মুভমেন্টর আমরা আমাদের মুরব্বিন্তর কারণে আমরা জয়লাভ করছি, ইয়াং অফলোর কারণে জয়লাভ করছি। এখনো আমরা মনে করি প্রতিটা ক্রস পার্টি, মেয়র, লেবার এবং অন্যান্য পার্টি যারা আছেন, আসপায়ার পার্টি সহ এমপি, আমরা 3জন এমপি আছেন, সবার সম্মিলিতভাবে আগামী শুক্রবারের সামনে লিয়া আমরা চিন্তা ভাবনা করা দরকার। আমরা নো হেড বা নো হেড জোন হিসাবে আমরা একটারে আমরা জানি যে টাওয়ার হ্যামলেটস হইল সব মানুষের হারমোনি, সব মানুষের ডাইভার্স কমিউনিটি। আর এই ডাইভার্স কমিউনিটিরে আমরা যদি টিকাই রাখতে হয়, তা আমরা সবার ঐক্যবদ্ধভাবে এই ধরনের বর্ণবাদরে মোকাবেলা করার দরকার।